হ্যালো বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন জানি না। বরাবরের মতো আজকে আর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ফুল ওয়াচ করবেন প্লিজ। তবে চলুন রেসিপিটি করে দেখাই আপনাদের। এখানে আমি ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। কয় কেজি আছে আমি ঠিকমতো জানি না। সুন্দর করে কেটে ধুয়ে টুকরো টুকরো কেটে নিয়েছি। দেখুন চামড়া মাটে পাগুলো আলাদা করে কেটে নিয়েছি। এখানে আদা বাটা করে নিয়েছি, পেঁয়াজ কুচি কেটে নিয়েছি, এখানে লবঙ্গ, তেজপাতা, চলা, গরম মশলা নিয়েছি, এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, ব্রয়লারের মুরগির মাংসের মশলা, ধনিয়া গুঁড়ো নিয়েছি, এখানে আদা রসুন আস্ত জিরা কাঁচা গরম মশলা বেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করছি, পেঁয়াজ বেরেস্তা ভাজনা করে নেব, কাঁচামরিচ নিয়েছি অনেকগুলো কুচি করে। এখানে ব্রয়লার মুরগি আমি সুন্দর করে ভেজে নেব, এই জন্য ওই যে মশলাগুলো রাখছিলাম ওইগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে রাখলাম। একটা কড়াই বসে এখন আপনাদের ভেজে দেখাবো। দেখুন ব্রয়লার মুরগির মাংস অনেকগুলো দিয়ে দিলাম, সুন্দর করে নাড়াচাড়া করে ভাজবো। এটা কালার হওয়ার জন্য না, এটা শুধু শক্ত হওয়ার জন্য। কারণ অনেক সময় ব্রয়লার মুরগির মাংস রান্না করতে গেলে কিন্তু মাংসগুলো টুকরো টুকরো হয়ে যায়, গলে যায়, এজন্য ভাজি আমরা। কারণ কম বেশি সবাই কিন্তু এখন ব্রয়লার মুরগির মাংস আমরা ভেজে রান্না করি, তাই সবাই আমরা জানি কিভাবে রান্না করতে হবে। আমি অনেক দিন ভিডিও ছাড়ি না, রান্নাটা করলাম তাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। কারণ রেসিপিও দরকার, আমার ভিডিও দরকার। ভাল লাগলো না, ভিডিওটা বানাতে মন চাইলো না, তাই ভাবলাম। এখানে দেখুন পেঁয়াজ বেরেস্তা করে রাখছি, ভাজনা বললি ওটা করলাম। এখানে ওই তেলের ভিতরে কুচি করে রাখা পেঁয়াজ, মরিচ কুচি আর যে আস্ত তেজপাতা, চলা, লবঙ্গ ওইগুলো দিয়ে দিলাম। বেটে রাখা আদা রসুন কাঁচা জিরা গরম মশলা দিয়ে দিলাম। এখন ব্যাক ক্যামেরায় দিয়ে দিয়েছি ওই যে মরিচের গুঁড়াগুলো, মশলাগুলো এক করে রাখছিলাম, আপনাদের দেখাই নেই, ভুলে গেছি। অনেক সময় ভিডিও করতে গেলে অনেক কিছু বাদ পড়ে যায়, আমরা সবাই জানি। মানে খুব কষ্ট করে হাত ধরে ভিডিও করতে হয়, স্ট্যান্ড নাই, এই জন্য। তে ভিডিওটা প্লিজ আপনারা সবাই ফুল ওয়াচ করে দিবেন। অনেক দিন পরে আমি একটা ভিডিও বানাই। দেখুন সুন্দর করে এভাবে কষিয়ে নেব, তেল উঠলে পরেই মাংসটা দিয়ে দেব। দেখুন তেল উপরে উঠে আসছে। ওই যে মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিলাম, আবারও সুন্দর করে কষাবো। তবে একটা ভিডিও করতে অনেক কষ্ট হয় ভাই বোনেরা, আমরা যারা ভিডিও করি তারা অবশ্যই ফুল জানি ভিডিও করতে আমাদের কত না কষ্ট লাগে। কারণ আমরা একজন যদি অপরজনের সাপোর্ট না করি, কেউ কোনো দিনও সামনের দিকে আগাতে পারবো না। তাই সবাই সবার পাশে থাকবো। দেখুন কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে নাড়াচাড়া করে আবারও সুন্দর করে কষাবো। দেখুন নাড়াচাড়া করলাম, দেখালাম না, কারণ ভিডিওটা হাত দিয়ে ধরে করতেছি, এই জন্য ব্যাক ক্যামেরায় নাড়াচাড়া করে মশলার সাথে মিক্সার করে নিয়েছি মাংসগুলো। এভাবে করে দেখুন পা দুইখান দিয়ে দিলাম। পা দুইখান আগে থেকেই দিতে হবে, কারণ সেদ্ধ হবে না। কিন্তু ব্রয়লার মুরগি রান্না করতে বেশি টাইম লাগে না, আমরা সবাই জানি। এটা নরম, এজন্য পাওটা আমার দেওয়া ভুলে গেছিলাম, পাওটা একটু আগে দিতে হলেই ভালো হতো। এখানে আবারও সুন্দর করে নাড়াচাড়া করব। আর যে ওই যে কলিজা চামড়াগুলো রাখছিলাম ওইগুলো দেওয়ার কথা মন ছিল না, সেটাও দিয়ে দিলাম। এখন সুন্দর করে আবারও আউজাবো বা কষাবো। এভাবে করে কষিয়ে কষিয়ে রান্না করব। জলটা বেশি দেব না, আবার একটু না দিলেও হয় না। দেখুন পানি দিয়ে দিলাম, কারণ এই যে চামড়াগুলো পা দিলাম এগুলো তো সেদ্ধ করতে হবে, এই জন্যই পানিটা দিলাম। পানিটা একটু অনেকক্ষণ বলক ওঠার জন্য জাল দিলাম। দেখুন এখন যে ভাজনা বানিয়ে রাখছিলাম সম্পূর্ণ মশলা দিয়ে ভেজে, ওই ভাজনাটা দিয়ে দিলাম। এই ভাজনাটাই কিন্তু
সুন্দর একটা ঘ্রাণ আসে। অনেকেই এই ভাজনাটা এখন দেয় না, আগেকার দিনে যারা রান্না করতো তারা এই ভাজনাটা সবসময় ব্যবহার করতো, কিন্তু এখনকার দিনে অনেকেই ভাজনাটা উঠায় না, এমনিতেই মশলাগুলো প্যাকেটে থাকে ওইগুলোই দেয়, কিন্তু আমি এই ভাজনাটা দেই। ভাজনাটা দিলে পারে অন্যরকম একটা ঘ্রাণ আসে। আর আমার চ্যানেলে যারা এখনও নতুন সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন ভাই বোনদের বলি অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন, আমি আপনাদের ভিডিওটা ফুল ওয়াচ করে দেব। আর ভালো ভালো কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট দেখতে ভালো লাগে, আর কমেন্ট ধরেই আপনাদের ভিডিওতে যাব। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।